গত 2 দিনে আমরা পরীক্ষা করেছি এবং সেখানে কতগুলো বিষয় নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং সেখানে কোনো বিরোধ ছিল না। আর 4টি গতকালকে ছিল, আর আজকে আরও কয়েকটি যোগ হয়েছে। এমনি মোট 20টির ব্যাপারে আমরা মনে করি যে এটা ক্লারিফিকেশন দরকার আছে এবং সেই ক্লারিফিকেশনের জন্য আমরা আগামী 29 তারিখে 8:30টার সময় রেখেছি। এখন বিষয়টি হচ্ছে যে এই অধ্যাদেশগুলো আমরা যেগুলো আমরা ওকে করেছি, যেগুলো আমরা পাশ করেছি, সেগুলো ওনারা কোনো আপত্তি উত্থাপন করেন নাই, জামাতের পক্ষ থেকে কোনো আপত্তি উত্থাপন করেন নাই। আমরা মনে করেছি যে অধ্যাদেশগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলোই আমরা রেখেছি ফার্দার এক্সামিনেশনের জন্য, যে আমরা ফার্দার পরীক্ষা করে এটাকে প্লেস করব। এই অর্ডিন্যান্স পাশের একটা বাধ্যবাধকতা আছে, যেমন আমাদেরকে পার্লামেন্ট থেকে নির্ধারণ করে দিয়েছে 2 তারিখের মধ্যে এটা রিপোর্ট পেশ করার জন্য। সেই জন্য আমরা চেষ্টা করছি 2 তারিখের মধ্যেই এই রিপোর্ট পেশ করার জন্য। যদি আমরা রিপোর্ট পেশ না করতে পারি তাহলে এইটা পার্লামেন্টে আলোচনা করতে পারবে না। আর একটা বিষয় হলো, যদি 1 মাসের মধ্যে যদি একটা নির্দিষ্ট সময় রয়েছে আমাদের সংবিধানে, যে সমস্ত অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক করা হবে এবং সেগুলো যদি পার্লামেন্ট বসার 1 মাসের মধ্যে যদি আমরা সেটাকে ভেটেট না করি, সেটাকে যদি আমরা আলোচনা করে যদি আমরা সেটা গ্রহণ না করি, তাহলে অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাবে। সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই আমরা এটা চুলচুলে বিশ্লেষণ করে আলাপ আলোচনা করেছি। এখানে জামাতের পক্ষ থেকে তারা চেয়েছিলেন ওনাদের একজন এক্সপার্ট আনার জন্য, তো সেই জন্য একজন ব্যারিস্টার ওনারা নিয়ে এসেছেন এবং সেই ব্যারিস্টার সাহেবও আমাদের সাথে একমত পোষণ করেছে। এইখানে যে বিষয়টি সবচাইতে বড় সেটা হচ্ছে যে আমরা কোন জিনিসগুলো ল্যাপস হবে, কোন জিনিসগুলো আমরা গ্রহণ করব, সব কিছু নির্ভর করে পার্লামেন্টের উপরে। পার্লামেন্টে যদি প্রপার টাইমে যদি আমরা এটা প্লেস করতে না পারি, এবং আমরা আরও বলেছি যে সমস্ত বিষয়ের উপরে আপত্তি আছে সেই সমস্ত বিষয় প্রয়োজন হলে এটাকে যদি সংশোধন করতে হয় তাহলে বিল আকারে পরবর্তীতে আনার স্কোপ আমাদের সংবিধানে রয়েছে। সুতরাং আমরা সংবিধান মোতাবেক আগাতে চাই। যেহেতু সংবিধান মোতাবেকই এই সমস্ত কাজকর্ম গত সরকার করেছেন, সেই জন্য এই অর্ডিন্যান্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিধায় আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা যেগুলো মোটামুটিভাবে আমাদের পক্ষ থেকেও কিছু আলোচনার বিষয় আছে, জামাতের পক্ষ থেকেও বিরোধী দলের পক্ষ থেকেও কিছু আলাপ আলোচনার বিষয় আছে। আমরা বলেছি এটা আলাপ আলোচনা করে আমরা এটা আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছলে আমরা এটা প্লেস করব, অন্যথায় এটা বিল আকারে পরবর্তীতে আনার জন্য আইন রয়েছে, সেই আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। না, গণভোটের বিষয়ে এখানে তেমন কোনো আলোচনা হয় নাই। গণভোটের বিষয়েও আমরা ওই দিনই আলোচনা করব, অথবা এটা পার্লামেন্টে আলাপ আলোচনা। আরেকটা প্রশ্ন, এ পর্যন্ত কতগুলো না, আমরা এটা রহিত করারও প্রস্তাব করি নাই, আমরা এটাকে রাখারও প্রস্তাব করি নাই। আমরা বলেছি যেটা নিয়ে আলোচনা হতে পারে, যেহেতু আপনারা উত্থাপন করেছেন সংবিধানের আলোকে এগুলো আলোচনা করতে হবে। মানে সংবিধান সকলের ঊর্ধ্বে, পার্লামেন্ট সংবিধান মোতাবেক চলবে। সেই জন্য আমরা বলেছি এই গণভোট বলেন বা যে বিষয়ে বলেন না কেন, সব কিছু আমরা আলাপ আলোচনার মাধ্যমেই সমাপ্ত করতে চাই। আজকে পর্যন্ত এগুলো সবগুলোই আমরা যেগুলো আমরা মনে করেছি যে এগুলো গ্রহণ করা দরকার, সেগুলো আমরা বলেছি যে আপনাদের কোনো আপত্তি আছে কিনা, ওনারা বলেছে আপত্তি নাই।
সেগুলো আমরা গ্রহণ করে নিয়েছি। তবে আমি আগেও বলেছি, এখনো বলি, 4টি বিষয় গতকালকে উত্থাপিত হয়েছিল এবং আলোচনার বিষয়বস্তু ছিল, সেটার সাথে আজকে আরো 16টি যোগ হয়েছে। মোট 20টি বিষয়ে আমরা পরবর্তীতে আলাপ আলোচনা করে আমরা প্লেস করব। আজ পর্যন্ত গ্রহণ না করার পক্ষে কতগুলো মতামত আছে, মানে গ্রহণ না করার পক্ষে আমি তো একমত হয়েছেন কতগুলো? একই কথা তো বললাম যে 20টি বাদে বাতিল করার 20টি বাদে সবগুলো আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা বলছি যেগুলো সংশোধিত আকারে প্লেস করা হবে, সেগুলো তারা রাজি হয়েছে এবং আমরাও একমত হয়েছি। দুদকের যে অধ্যাদেশ, সেই সঙ্গে পুলিশ কমিটির যে অধ্যাদেশ, সেখানে আপনার জন্য সংশোধনী নিয়েছেন আপনারা নিজেরা? আমরা এখন কোনো সংশোধনী আনি নাই। যেগুলো সংশোধনী আনার প্রয়োজন, পুলিশ কমিশন বলেন, দুদক বলেন, তারপরে জাজেস নিয়োগ বলেন, অন্যান্য যেসব মানবাধিকার কমিশন বলেন, সব কিছু নিয়েই যেগুলো আমরা রেখেছি সেগুলো আলাপ আলোচনা হবে এবং আলাপ আলোচনার মাধ্যমেই সমাপ্ত হবে। দুদকে সংশোধনের প্রস্তাব আনেননি? আপনারা কোনো সংশোধন না, জামাতও আনেন নাই, আমরাও কোনো সংশোধনী প্রস্তাব আনি দুদকের নাই। সার্চ কমিটি- সংশোধন করতে হলে পরে এটা বিল আকারে আসতে হবে। এটা ইচ্ছা করলেই আমরা সংশোধন করতে পারি না। অধ্যাদেশ যেভাবে আছে ওই অধ্যাদেশের কোনো অংশ সংশোধনের কোনো প্রস্তাব কমিটিতে এসেছে কিনা দুদক আইনে? না, কোনো প্রস্তাব এখনো আসেনি। কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে সার্চ কমিটির যে অপশনটা সেটা বাদ করার জন্য বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেয়, সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। একই সাথে ওরা বলেছে গণভোট নিয়ে আপনারা পাশ করতে এটা ওনারা, আমি তো বলতে পারি না ওনারা যে মিথ্যা কথা বলেছে বা অসত্য কথা বলেছে, এখন ওনারা ওনাদের ভাবে বলেছে। তবে ওনারা আজকেও কোনো বিষয়ে আপত্তি উত্থাপন করে নাই, কোনো সংশোধনী প্রস্তাব আনে নাই এবং আমরাও সেই মর্মে কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করি জামাত না। আরো বলেছে যে গণভোট অধ্যাদেশ রহিত করার প্রস্তাব কমিটিতে করা হয়েছে সরকারি দলের পক্ষ থেকে। না, তারা রোহিত করার জন্য আমরাও বলি নাই, ওনারাও বলেন। গণভোট অধ্যাদেশ নিয়ে আপনাদের অবস্থান কি, বিএনপির অবস্থান? গণভোট অবস্থান হলো এটা সংসদের বিষয়। আমরা প্রয়োজন হলে যদি আমরা ঐক্যমতে পৌঁছতে না পারি, এই কমিটি, বিশেষ কমিটি, তাহলে আমরা এটা সংসদে প্রেরণ করব। চাকরির বয়সসীমা নিয়ে কোনো আন্দোলন আপনারা একমত হয়েছেন, কিন্তু 32 একমত হয়েছেন, কিন্তু ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন করতেছে যে 37 চাচ্ছে এবং ব্যাকডেট সহ আরো নানা বয়স বৃদ্ধি করার জন্য প্রয়োজন হলে এটা বিল আকারে আসতে পারে। পার্লামেন্ট ইজ ওপেন ফর দি পিপলস, জনগণের জন্য পার্লামেন্ট, পার্লামেন্টের জন্য জনগণ না। সেই ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো বিষয়ে পার্লামেন্টে বিল আসতে পারে, এটা আমাদের দেশের প্রচলিত বিধান এবং আইন। পার্লামেন্ট তো ছোট জগৎদার না, পার্লামেন্টের সব ক্ষমতাই আছে এবং পার্লামেন্ট জনগণের দ্বারা নির্বাচিত। এই পার্লামেন্ট ইচ্ছা করলে 32কে 36 করতে পারে, সেটা হলো পার্লামেন্টের ক্ষমতা। এখন যেভাবে আসছে বিলটি, সেভাবে আমরা ওকে করে দিয়েছি। শিক্ষার্থীরা দীর্ঘদিন